নমস্কার, সবাইকে স্বাগত সুমিত্রা স্পিকেতে। আসুন জেনে নিই 2025 সালের জগদ্ধাত্রী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে জগদ্ধাত্রী পুজো বাংলা কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হবে। তিথি অনুসারে যদিও 4 দিন ধরেই পুজো চলে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, কিন্তু নবমীর দিনই প্রধান আরাধনা করা হয়ে থাকে। এই বছর জগদ্ধাত্রী পুজোর তারিখ ও তিথি: ষষ্ঠী পড়েছে 9ই কার্তিক 27শে অক্টোবর সোমবার, সপ্তমী 10ই কার্তিক 28শে অক্টোবর মঙ্গলবার, অষ্টমী 11ই কার্তিক 29শে অক্টোবর বুধবার, নবমী প্রধান পুজো 12ই কার্তিক 30শে অক্টোবর বৃহস্পতিবার, দশমী 13ই কার্তিক 31শে অক্টোবর শুক্রবার। নবমী তিথিতে যেহেতু প্রধান পুজো করা হয়ে থাকে, তাই নবমী তিথি আরম্ভ হচ্ছে 30শে অক্টোবর বৃহস্পতিবার সকাল 10টা 6 মিনিট থেকে এবং সমাপ্ত হচ্ছে 31শে অক্টোবর শুক্রবার সকাল 10টা 3 মিনিটে। আসুন জেনে নিই এই জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক কাহিনী কী ছিল। পুরাণ অনুসারে দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করে বিজয়ী হলেন, তখন দেবতারা নিজেদের শক্তিতে অত্যধিক গর্বিত ও অহংকারী হয়ে উঠলেন। তারা ভাবতে শুরু করলেন যে মহিষাসুর বধের কৃতিত্ব আসলে তাদেরই সম্মিলিত শক্তির, দেবী দুর্গার নয়। দেবতাদের এই মিথ্যা অহংকার দূর করার জন্য দেবী দুর্গা এক তেজপুঞ্জ রূপে তাদের সামনে আবির্ভূতা হন। দেবী তাদের শক্তি পরীক্ষার জন্য একটি তৃণখণ্ড ছুঁড়ে দেন এবং দেবতাদের কাছে জানতে চান তাদের সম্মিলিত শক্তি দিয়ে এই সামান্য তৃণখণ্ডকে সরাতে পারেন কিনা। কিন্তু অগ্নিদেব তার দহন ক্ষমতা দিয়ে সেই তৃণকে পোড়াতে পারলেন না। বায়ুদেব তার ক্ষমতা দিয়ে তাকে উড়িয়ে দিতে পারলেন না। দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে তাকে ধ্বংস করতে ব্যর্থ হলেন। তখন দেবতারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নত করেন। সেই মুহূর্তে দেবী জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হন এবং দেবতাদের বুঝিয়ে দেন যে এই জগতের সমস্ত শক্তির উৎস তিনি। করিন্দ্রাসুর বধের কাহিনী এক অনন্য কাহিনী, যেখানে করিন্দ্রাসুর এক অসুর যে হাতির রূপ ধারণ করেছিল ঐরাবতের শাপে, তাকে বধ করার জন্য দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হয়। দেবী সিংহের উপর বসে সেই হস্তিরূপী অসুরকে সংহার করেন। এই কারণে দেবী জগদ্ধাত্রীর মূর্তিতে সিংহের নিচে হাতির মুণ্ড দেখা যায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটার পরে সকলেই অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব, জগদ্ধাত্রী পুজোর। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী, জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী। উপনিষদে জগদ্ধাত্রীর নাম উমা হৈমবতী বলে উল্লেখ রয়েছে। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগরে জগদ্ধাত্রী উৎসব জগৎ বিখ্যাত। হিন্দু বাঙালি ধর্মীয় মানুষের রাজসিক দেবী দুর্গা, পার্বতী ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রী। উপনিষদ অনুযায়ী দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর তারা অহংকারী হয়ে ওঠেন। তাদের অহং নিবৃত্তির জন্যই আবির্ভূত হন এই ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী। চতুর্ভুজা এই দেবীর 4 হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। দেবী দুর্গার মতো জগদ্ধাত্রীরও বাহন সিংহ, যা করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। কার্তিক মাসের শুক্ল নবমীতেই হয় জগদ্ধাত্রী পুজো। 2 প্রথায় এই পুজো করার প্রচলন আছে। কেউ দুর্গাপুজোর ধাঁচেই পুজো করেন সপ্তমী থেকে নবমী, আবার অনেকে নবমীর দিন 3 বার পুজোর আয়োজন করেন। এই পুজোর অনেক প্রথাই দুর্গাপুজোর অনুরূপ।
পশ্চিমবাংলায় দেবী জগদ্ধাত্রীর পুজোর প্রচলন বৃদ্ধি পায় মূলত নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে। রাজবাড়ির পুজো দেখে হুগলি জেলার ইন্দ্রনারায়ণ চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপাটিতে এই পুজোর প্রচলন করেন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মূলত আলোর কাজের জন্য বিখ্যাত। তবে এই বছরে জগদ্ধাত্রী পুজোর তিথি নিয়ে কিছু মতানৈক্য দেখা দিয়েছে। মূলত নবমী ও দশমীর তারিখ নিয়েই এই মতভেদ। চন্দননগর যে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, সেখানকার অর্থাৎ চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজোর কমিটির তত্ত্বাবধানে এবছর দুটি পঞ্জিকার তারিখ মেনেই পুজো হবে, ফলে পুজো 5 দিন ধরেই চলবে। এই হিসেবে পুজোর আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আগামী 27শে অক্টোবর। ওই দিনই পড়েছে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী, কিন্তু নবমী ও দশমী তিথি নিয়ে মতানৈক্য রয়ে গেছে। যেমন পূর্ণচন্দ্র পঞ্জিকা মতে নবমীর পুজো হবে আগামী 30শে অক্টোবর এবং দশমীর পুজো হবে আগামী 31শে অক্টোবর। রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতে নবমীর পুজো হবে আগামী 31শে অক্টোবর, কারণ ওই দিন সূর্যোদয়ের সঙ্গে নবমী তিথি পাওয়া যাচ্ছে, এবং দশমীর পুজো হবে আগামী 1 নভেম্বর, কারণ ওই দিন সূর্যোদয়ের সঙ্গে দশমী তিথি পাওয়া যাচ্ছে। এর ফলে যে পুজো কমিটি যে পঞ্জিকা অনুসরণ করে বা করবে, তারা সেই তারিখ অনুসারেই সংশ্লিষ্ট পুজোগুলি সারবে। এতে সবাই একটি অতিরিক্ত দিন ঠাকুর দেখার সুযোগ পাবেন।